হ্যালো এভরিওয়ান, প্রতি বছরই প্রায় অনেক মানুষ মশার কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়। এই মশা কন্ট্রোল করার জন্য উপজেলা শহরগুলোতে ফগার মেশিন ব্যবহার করা হয়। তো সেই ফগার মেশিনগুলো বাজারে খুব উচ্চ মূল্যে কিনতে পারা যায়, কিন্তু এগুলো আসলে আমরা খুব কম মূল্যে কিন্তু এটা তৈরি করেছি। এটার জন্য আমরা বাজার থেকে আসলে গ্যাস ক্যান, বার্নার, টেইপ, এর সাথে ছিল ইনসুলেশন পাইপ, এসির যে পাইপগুলো থাকে চিকন পাইপ, এছাড়া তামার পাইপ আসলে এটা। আর হচ্ছে এছাড়া কিছু পাইপ এটার জন্য অয়েল পাস করার জন্য। আর হচ্ছে মূল উপাদান যেটা ছিল সেটা হচ্ছে স্প্রেয়ার মেশিনটা। এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, খুবই কম মূল্য এগুলোর দাম। এগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, এই এসির যে তামার পাইপটা আছে এটাকে একটু বাঁকিয়ে নিতে হবে। এখানে বাঁকানোর সময় খুব যত্ন সহকারে বাঁকাতে হবে, যাতে করে একটু চ্যাপ খেলে সমস্যা নাই। দেখা গেছে একটু চ্যাপ্টা হলে সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে গ্যাস লিক করলে তখন দেখা গেছে যে ধোঁয়াটা ঠিকমতো হবে না। এছাড়া বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ভালো করে এপ্লাই করতে হবে। এখানে পাইপটা একটু দেখা গেছে ছোট হওয়ার কারণে সাইজে এটাকে পাইপের মাথাটা ফার্স্টে আমরা পুড়ে নিয়েছিলাম যাতে করে একটু লুজ হয়। সে লুজ করার পরবর্তীতে এটা দেখা গেছে আমরা সুন্দরভাবে এটার সাথে ৮-৬০ ভাবে বেঁধে নিয়েছিলাম, যাতে করে আসলে এই স্প্রে করার সময় লিকুইডগুলা বাইরে পাস না হয়। বাজারে সচরাচর যে মেশিনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলো আসলে খুবই মূল্য। এগুলো আপনার কিনতে গেলে সর্বনিম্ন ৫,৫০০ থেকে শুরু করে আপনার ১৪ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত লাগতে পারে। সেখানে দেখা গেছে এই ফুল প্যাকেজটা মেশিনটা ক্রয় করতে আসলে আমার প্রায় ১২০০ টাকার মতো খরচ হয়েছে। এছাড়া ফগার অয়েল যেটা সেটা হচ্ছে বিভিন্ন দামে পাওয়া যায়। এটা ৩৫০ টাকা থেকে শুরু করে ৬০০-৭০০ টাকা মূল্যেও পাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে ভালো ফগার অয়েল থাকতে হবে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভালো ফগার অয়েল যদি হয়, সেক্ষেত্রে আপনার মশা দূর হয়ে যায় এবং মশা কিছুটা মারাও যায়। তো আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম এবং আমরা আসলে সাকসেস হয়েছিলাম। কিন্তু এখানে যে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে এখানে বেশি গ্যাস বা বেশি পাম্পিং করলে যদি আপনার লিকুইডটা বেশি পরিমাণে বের হয় তাহলে হচ্ছে সামনে যে নজলটা আছে সেখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তো ধোঁয়া যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে ধোঁয়া ছিল। সেখানে দেখা গেছে যে আমাদের খামারটা আমরা ধোঁয়া দিয়ে মোটামুটি পরিপূর্ণ করে দিয়েছিলাম, যাতে করে মশা সব কন্ট্রোল হয়ে যায়। এবং এরই পাশাপাশি যে জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে আশেপাশে আগুন না লাগে। এর পাশাপাশি যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে তো হচ্ছে আসলে আপনার এটা খুবই কম মেকানিজম ইউজ করা হয়েছে। বাজারে যেগুলো পাওয়া যায় সেখানে তো একটু মেকানিজম প্লাস হচ্ছে একটু আল্ট্রা সেফটি থাকে। সেই কারণে সেই মেশিনগুলোর দাম আরেকটু বেশিও হয়ে থাকে। তো যারা সাবধানতা অবলম্বন করে কম পাম্পিং করে মেশিনটা ইউজ করতে পারবেন তারা আসলে এটা চেষ্টা করে দেখতে পারেন। এটা আসলে কাজের একটা জিনিস। ধোঁয়া ওঠে তো মোটামুটি ১,০০০ থেকে ১,২০০ টাকার মধ্যে আসলে আপনার প্যাকেজ হয়ে যায়। নরমালি আপনার একটা ভালো মেশিন কিনতে গেলে ১৪-১৫,০০০ টাকার মতো লাগতে পারে। সো সেই ক্ষেত্রে এই মেশিনটা কিন্তু খুব একটা অপকারী না। এটা আপনার উপকারে আসবে যদি চেষ্টা করে একটু কষ্ট করে বানান। প্লাস হচ্ছে এখানে আরো কিছু মেকানিজম এড করা যায়। যে মেকানিজমটা এড করলে হয়তোবা আগুন ধরার চান্সটা একটু কমে যাবে। তো আমরা ওইটার উপরে আস্তে, আস্তে কাজ করব। তো আপাতত যেই ধোঁয়াটা ছিল সেটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন কেমন উপকারী মশা কিন্তু সব দূরে চলে যাচ্ছে আশেপাশে থেকে। তবে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আগুন লাগার কোনো চান্স না থাকে। পাম্পটা একটু আস্তে, আস্তে করতে হবে স্লো মোশনে এবং গ্যাস বার্নার যেই গ্যাসটা সেটাও স্লোলি রাখতে হবে, যাতে করে খুব বেশি করে আগুন না হয় এবং আগুন না